গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে হয়তো 12টা, কারণ ভিডিওটা আমি 12টাতেই পোস্ট করছি। কারণ আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন সকালবেলা। এই দেখো আমি চা বানাচ্ছি। চাটা আমরা খুব কমই খাই, হয়তো একদিন 10 দিন 12 দিন পর হয়তো একদিন খেলাম। এত গরমে চা খাই না আমরা, নিজের জন্যই বানাচ্ছি। এই দেখো মেয়েকে পড়তে বসিয়েছি, মেয়ে একটু পড়ছে। আজকে শনিবার, আমি ভাবছি কি রান্না করব, ওইটাই টেনশন যে শনিবারে কি রান্না করব, কারণ মেয়ে তো একদম নিরামিষ খায় না। তাই ভাবছি একটু পনির টনির দিয়ে কিছু বানাবো, কারণ মেয়ে পনিরটা খেতে ভালোবাসে। তাই আমি নিজেই ঘরে বানিয়েছি পনিরটা। পনিরের একটু অন্যভাবে রান্না করব ভাবছি পনিরটা। চলো তোমাদের দেখাবো। একটু পটলের দোরমা করব পনিরের পুর দিয়ে। চলো তোমাদের দেখাই। জানি না মেয়ে খাবে কি না, কিন্তু ভালো লাগে। বাচ্চারা হয়তো সবাই পছন্দ করে না, কিন্তু বেশ ভালো একটা রান্না গরমের সময়, হালকা মশলা দিয়ে সবাই মোটামুটি করতে পারো বাড়িতে। এটা সবাই অবশ্য জানে এই রান্নাটা। মেয়ে এখন পড়ছে। মেয়ে আমাকে কিন্তু দেখেনি আমি ভিডিওটা করছি, সেই জন্য, হলে তো স্টপ হয়ে যেত পড়া। মেয়ে এখনও দেখতেই পায়নি আমাকে। চলো কীভাবে রান্না করছি একটু দেখাই। এই দেখো, পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে পটলের ওই বীজগুলোকে বের করে নিতে হবে। বীজগুলোকে বের করে নিয়ে পটলটাকে, এই দেখো যেগুলো লাগবে সেগুলো করে নিয়েছি। এই দেখো পনিরটা বলছি না, একদমই অল্প হয়েছে, যেহেতু কেনা দুধ আর আমি নিজে বাড়িতে বানিয়েছি, একদমই অল্প হয়েছে। এটা 500 গ্রাম দুধের পনির, তো দেখে কেউ বলবে? তো এই দেখো পটলটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এই দেখো পনিরটার পুরটা, হালকা করে পনিরটার পুরটাকে মশলা দিয়ে এই পনিরটাকে ভেজে নিয়েছি, দিয়ে পুরটাকে এখন পুড়েছে এর মধ্যে। এই দেখো একদমই অল্প মশলা রান্না করছি আমি, যেহেতু মেয়ে ঝাল টাল খায় না, আর গরমে, এত গরমে। এই দেখো একটু কাজু বাদাম বাটাও দিয়েছি, 6-7টা মতো কাজু বাদাম বাটা দিয়েছি। একটু কাজু বাদাম বাটা দেওয়ার পর অনেক সময় লেগে যায়, একটু নাড়তে হবে ভালো করে। তারপর একটু টক দইও দিয়েছি, কারণ টক দই দেওয়ার পর কিন্তু অনেক সময় এটা ফেটে যায়, কারণ দইটা টক থাকে। সেই গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে। আর এই দেখো একটু লবণ, চিনি দিয়ে দিয়েছি। এই দেখো যখন তেল ছেড়ে যাবে মশলাটা থেকে, তখন পটলগুলো দিয়ে দেবে। দিয়ে পটলগুলো দিয়ে হালকা করে নাড়তে হবে, বেশি জোরে নাড়লে আবার পুরটা বেরিয়ে যাবে। দিয়ে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি, কারণ আমি রান্নাতে গরম জলই ইউজ করি। আর এর মধ্যে একটু ঘি, গরম মশলা, ব্যাস, আর কিছু দরকার নেই। আর আমি গরম বলে ওটা ইউজ করিনি, ঘি গরম মশলাটা ইউজ করিনি, আমি একদম নর্মালি বানিয়েছি। গরম মশলা আমি রোজ রোজ খাই না, তোমরা দিতে পারো, কারণ নিরামিষ রান্না। বাই।